বললো তো জিহ্বা চেকিং করে বলে এটা স্বাদ ঠিক আছে কিনা। জিহ্বা যখন স্বাদ বলে তারপরও চেকিং সেন্টার থেকে যায় এটার ভিতরে কোনো পাথরের কণা গেল কিনা। তো সর্বপ্রথম কামড়টা পাথরের কণার উপরে যায় পড়ে যে এইটো ভিতরে যাবে না, চেক করে বাইর করে দেয়। পঞ্চম চেকিং হয় এই খাদ্যের ভিতরে কোনো আঁশ জাতীয় কিছু গেল কিনা, চুল গেল কিনা। জিহ্বা ওইটাকে বাহির করে ফাহির করে দেয়। কোনোদিন কি ভাবছেন আল্লাহ আপনার জন্য এই চেকিং সেন্টার? বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি। আসেন, ভাবেন কতটুকু কালকের জন্য প্রস্তুত। যেই কোনো মুহূর্তে যেই কোনো জায়গার থেকে চলে যেতে পারি। শুধু গেলে হবে না, প্রস্তুতি নেওয়া ছাড়া কোনো আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাওয়া যাবে না। দুনিয়ায় কত বড় আইডি আপনি গলায় ঝুলায়া ফিরেন, এটা আমার বিষয় না, আমার মালিকের বিষয়ও না। কত বড় আইডি আপনার গলায় নিয়া, কেননা সমস্ত অফিসের রুলস হইল এখন হয়তো আইডি প্যান্টের বেল্টের ভিতরে লাগাইতে হবে, নাইলে গলায় ঝুলাইতে হবে। আপনার প্যান্টের বেল্টে কত দামি আইডি, এটা আল্লাহর বিষয় না, এটা দুনিয়ার বিষয়, আপনার অফিসের বিষয়, এটা আল্লাহর বিষয় না। আল্লাহর কাছে যদি আইডি পাইতে চান, পরিচয় পরিচিতি পাইতে চান, তাইলে ভাবতে হবে যে আমি কালকে ওই দিনের জন্য প্রস্তুত কতটুকু। যেই দিন সত্য, কোরআন দ্বিতীয় জায়গায় বলেন মা কদ্দামাত লিগাদ। মানুষ একটু ভাব, তুই কালকের জন্য প্রস্তুতি কতটুকু নিলি। প্রস্তুতি যদি না নিয়ে গেলাম, যারাই প্রস্তুতি নিয়ে গেছেন তাদের ইতিহাস দুনিয়ার বুকে এখনো রাখা আছে। সমস্ত ইতিহাস মোছে, কিন্তু কিছু ইতিহাস কোনো দিন মুছানো যায় না। ছোটবেলা যে ইতিহাসগুলা পড়ছি স্কুলের বইয়ে, এখন ওই ইতিহাসগুলা নাই। ছোটবেলা যে কবিতাগুলা পড়ছি ক্লাস 5-এ 6-এ 7-এ 8-এ, আমার মনে হয় না এখন 8-এ ওই কবর কবিতা আছে। আমি জানি না, কিন্তু মনে হয় ওই কবর কবিতা এখন ক্লাস 8-এ নাই। ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের নিচে, এটা মনে হয় এখন আর জসিমউদ্দিনের ওই কবিতা নাই। দুনিয়ায় চেঞ্জ হইতে থাকে, কিন্তু কিছু লোকের ইতিহাস আছে যেটা দুনিয়ায় কোনোদিন চেঞ্জ করার ক্ষমতা রাখে না। আল্লাহ তো প্রস্তুতি দেখবে। এই জন্য ফেরাউনের বাড়ির কৃতদাসীর কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয়। অ্যাড্রেস নেওয়া যেতে পারে না, আমার নাকে ওই গ্রাণ এখনো আছে। আমি ওই গ্রাণ শুনে আসছি, আপনি অ্যাড্রেস নেওয়া যেতে পারেন।